আমরা আলোচনা করব সূরাতুল হুজুরাতের দ্বিতীয় অংশ। কুরবানির আগে আমরা এই সপ্তাহে আলোচনা করেছিলাম সূরাতুল হুজুরাতের 8টি আয়াত। এই সূরার মধ্যে সামাজিক বিভিন্ন বিষয় আল্লাহ পাক আমাদেরকে ইরশাদ করেছেন, আল্লাহ পাক আমাদেরকে জানিয়েছেন। সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোকপাত করেছিলাম এক জুমার মধ্যে। আজকে আমরা তার বাকি অংশ, দ্বিতীয় অংশ আরেকদিন আলোচনা করব, তার শেষ অংশ ইনশাআল্লাহ। আজকে আমরা আলোচনা করব সূরাতুল হুজুরাতের 9, 10, 11 এই তিনটি আয়াতকে সামনে নিয়ে আমরা আলোচনা প্রবেশ করব। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামুল্লাহ শরীফ আমাদেরকে দিয়েছেন আমাদের কমপ্লিট জীবন ব্যবস্থা, পরিপূর্ণ জীবন বিধান রয়েছে কোরআনুল কারীমে। আপনি যে কোনো জায়গায় সমস্যার মধ্যে পড়বেন, সমাধান বলে দিবেন কোরআন। আপনি এমন কোনো সমস্যায় পড়বেন না, এমন কোনো সমস্যা আপনার হবে না যার সমাধান কোরআনে আছে। আমাদেরকে খুঁজে নিতে হবে। কোরআন অল্পর মধ্যে আল্লাহ তাআলা সীমাবদ্ধ করে দিয়েছে, কিন্তু এর ব্যাখ্যা, এর তাফসীর এবং এর জাহাজ এবং এর বিধানগুলো অগণিত অপরোক্ষ। আয়াত একটা, কিন্তু একটি আয়াত থেকে আল্লাহ তাআলা হাজারো সমাধান দিবেন। কোরআন লাখো সমস্যার সমাধান আসবে ওই একটি আয়াত থেকে। কোরআন এমন একটি মূল্যবান গ্রন্থ। পৃথিবীর যত সমস্যা রয়েছে, অর্থনৈতিক সমস্যা বলেন, পারিবারিক সমস্যা বলেন, সামাজিক সমস্যা বলেন, রাষ্ট্রীয় সমস্যা বলেন, আন্তর্জাতিক সমস্যা বলেন, সকল ক্ষেত্রে, রাজনৈতিক সমস্যা বলেন, সব ক্ষেত্রে কোরআন আপনাকে সমাধান। কোরআনের সমাধান হচ্ছে খাঁটি সমাধান। এর মধ্যে কোনো ধরনের ভুল ভ্রান্তির কোনো অবকাশ নেই। এই জন্য আমাদের সফলতা অর্জন করতে হবে সর্বদাই। আপনি ব্যক্তিগতভাবে সফলতা লাভ করতে চাইলে কোরআনকে সামনে, কোরআনকে ফলো করতে হবে। সামাজিকভাবে আপনি একটি আদর্শ ব্যক্তি হতে চাইলে আপনাকে কোরআনকে সামনে রাখতে হবে। আপনি রাষ্ট্রীয়ভাবে একজন অসাধারণ ব্যক্তিত্ব হতে চাইলে কোরআনকে আপনাকে সামনে রাখতে হবে। সারা বিশ্বের মধ্যে সমাদৃত হতে চাইলেও কোরআনকে আপনাকে সামনে রাখতে হবে। তাহলে এই কোরআনুল কারীম আপনাকে পথ দেখাবে। কোরআনুল কারীম আপনাকে সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা সূরাতুল হুজুরাতের তাফসীর জানব, যেহেতু আল্লাহ তাআলা সামাজিক বিষয়গুলো সূরাতুল হুজুরাতের মধ্যে আল্লাহ তাআলা ব্যক্ত করেছেন। আমরা এর আগে জেনেছিলাম 8টি আয়াতের সরল অনুবাদ এবং সংক্ষিপ্ত তাফসীর। আজকে আমরা জানব 9, 10 এবং 11তম আয়াতের সংক্ষিপ্ত তাফসীর এবং তার তরজমা অনুবাদ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজুরাতের 9 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ফাতাতালু ফাসলিহু বাইনাহুমা فإن بغت إحداهما على الأخرى فقاتلوا التي تبغي حتى تفيء إلى أمر الله فإن فاءت فأصلحوا بينهما بالعدل واقسطوا إن الله يحب المقسطين. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার মধ্যে মুমিনের মাঝে একজন মুমিন আরেকজন মুমিন, একদল মুমিন আরেকদল মুমিনের সাথে যখন সংঘাত বাঁধবে, যখন লড়াই বেঁধে যাবে, তখন তার সমাধান কি হবে এই বিষয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে আলোকপাত করেছেন। এখন আপনারা বলেন, লড়াই যে হয় এটা মানুষের মধ্যে হয় নাকি অন্য প্রাণীর মধ্যে হয়? কথা বলতে হবে, তার মধ্যে হয়, মানুষের মধ্যেই হয়। একজন মানুষ আরেকজন মানুষের সাথে গন্ডগোল, শত্রুতা, এটা মানুষের মধ্যেই তো হচ্ছে। সামাজিক বিষয় কি না? একদল, একটা গ্রুপ আরেকটি গ্রুপের সাথে মারামারি হচ্ছে, এটা তো মানুষের মধ্যেই হচ্ছে। এর সমাধান কি হবে? এর সমাধান আমরা কিভাবে করব? আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা দিয়েছেন কোরআনুল কারীমে। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ফাতাতালু ফাসলিহু বাইনাহুমা। আল্লাহ তাআলা বলছেন, যদি তোমাদের মধ্যে মুমিনদের দুটি দলের মধ্যে হত্যা, লড়াই লেগে যায়, যুদ্ধ বিগ্রহ লেগে যায়, হানাহানি মারামারি লেগে যায়, ফাসলিহু বাইনাহুমা, তোমাদের কাজ হচ্ছে উভয়ের মধ্যে মীমাংসা করে দেয়া,
সর্বপ্রথম কাজ হচ্ছে মীমাংসা করে দেওয়ার আপ্রাণ চেষ্টা করা। লেগেছে তারা মুমিন, সেটা রাষ্ট্র হতে পারে, মুমিন দুইটি রাষ্ট্র, মুসলমান দুইটি রাষ্ট্র লড়াই লেগে গেছে। এখন সমাধানের পথ, সর্বপ্রথম সমাধানের পথ বেছে নিতে হবে যে দুই রাষ্ট্রের মধ্যে সমঝোতা করতে হবে। এর মধ্যে সমস্যাটা কি, সমস্যা নিরসন করে প্রয়োজনে সন্ধির প্রস্তাব পাঠাতে হবে। এটা দেশীয় ভাবে যদি হয়ে যায় এক থানা আর এক থানার মধ্যে, এক জেলা আর এক জেলার মধ্যে, তাহলে সেরকম ভাবে সেই পদক্ষেপ নিতে হবে। অথবা একটি গ্রামের মধ্যে, একটি মহল্লা আর একটি মহল্লার মধ্যে সংঘাত লেগে গেছে, সর্বপ্রথম আমাদেরকে প্রচেষ্টা করতে হবে মীমাংসা। অথবা ব্যক্তি কেন্দ্রিক হতে পারে, এক ব্যক্তি আর এক ব্যক্তির সাথে, কিন্তু উভয় মুসলমান, দুজনের মধ্যে গন্ডগোল লেগে গেছে, মারামারি লেগে গেছে। এখন আমাদের কাজ কি হবে? মীমাংসা করে দেয়া, নাকি একজনকে লাঠি নিয়ে গিয়ে দেওয়া যে দেন এই লাঠিটা আপনি শায়েস্তা করেন না, বরং সর্বপ্রথম কাজ হচ্ছে ফাসবিহু বাইনাহুমা। আল্লাহ বলছেন উভয়ের মাঝে তোমরা মীমাংসা করে দাও, সমাধান করে দাও, সর্বপ্রথম কাজ। তারপর আল্লাহ বলছেন ফাইন বাগাত ইহদাহুমা আলাল কুফর ফাকাতিলু আল্লাতী তাবগী হাত্তা তাফিআ ইলা আমরিল্লাহ। যদি এটা সম্ভব না হয়, সমঝোতা করে দেওয়া সম্ভব না হয়, মধ্যস্থতার মধ্যে আনা সম্ভব না হয়, তাহলে আমরা কি করবো? আমরা কি হাত গুটিয়ে নেব? আল্লাহ বলছেন না। এর মধ্য থেকে তো কেউ জালেম হবে, কেউ মাজলুম হবে, কেউ অত্যাচারিত হবে, কেউ অত্যাচার করবে। এটাই হলো, দুইজন একসাথে তো অত্যাচার করতে পারে না, দুইজন একসাথে জালেম হতে পারে না, কেউ জালেম হবে, কেউ মাজলুম হবে। আল্লাহ কি দিচ্ছেন? যদি দুই দলের মধ্য থেকে কোনো একটি দল অপর দলের উপর জুলুম করে, বাড়াবাড়ি করে, فقاتلوا التي تبغي حتى تفيء إلى أمر الله। তাহলে যে জুলুম করেছে, যে দল জুলুম করেছে, অন্যায় করেছে, বাড়াবাড়ি করেছে, তোমরা তাদেরকে শায়েস্তা করবার জন্য, যারা মাজলুম হয়েছে, যারা তাদের প্রতি নির্যাতন করা হয়েছে, তাদের সমর্থন করবে, তাদের সাথে মিলে তোমরা লড়াই করবে। হাত্তা তাফিআ ইলা আমরিল্লাহ, যতক্ষণ না তারা ইসলামের পথে চলে আসছে, আল্লাহর বিধান না মেনেছে, এরা পর্যন্ত তোমরা মাজলুমের সহযোগী হিসেবে কাজ করবে। বিধান দিয়েছেন কে? যদি ঝগড়া লাগে, সাধারণ লড়াই নাই করলাম, ঝগড়ার কথা বললাম, দুজন ঝগড়া লেগেছে, আপনি মীমাংসা করতে পারলেন না, এই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? জালেমের পক্ষ নিয়ে আপনাকে লড়তে হবে নাকি মাজলুমের পক্ষ নিতে হবে? যার উপর অত্যাচার করা হচ্ছে তার পক্ষ নিয়ে জালেমকে প্রতিহত করতে হবে। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেছেন উনসুর জালিমান আও মাজলুম, উনসুর আখাকা জালিমান আও মাজলুম। তুমি তোমার ভাই মুসলিম ভাইকে সাহায্য করো, সে জালেম হোক অথবা মাজলুম। আল্লাহ যখন বিধান দিয়েছেন তোমরা মাজলুমকে সহযোগিতা করো, অথচ রাসূল বললেন তোমাদের ভাইকে তোমরা সহযোগিতা করো, চাই তোমার ভাই জালেম হোক অথবা মাজলুম হোক, উভয় অবস্থায় তোমরা তোমার ভাইকে সহযোগিতা করো। সাহাবায়ে জিজ্ঞেস করলেন, ও আল্লাহর রাসূল, আল্লাহ তাআলার বিধান তো মাজলুমের পক্ষে নেয়া, জালেমকে প্রতিহত করা, আপনি বললেন উনসুর আখাকা জালিমান আও মাজলুম, আপনি মুসলমান ভাইকে সহযোগিতা করতে বললেন, চাই সে জালেম হোক অথবা মাজলুম হোক। মাজলুমের কথা তো বুঝলাম, কিন্তু জালেমের বিষয়টা তো বুঝলাম না, জালেমকে আমরা কিভাবে সহযোগিতা করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জালেমকে তোমরা তার জুলুম থেকে বাধা প্রদান করবে, সে যেন মাজলুমের উপর জুলুম করতে না পারে, তোমরা বাধা দিবে। এটাই হবে জালেমকে সহযোগিতা করা, কারণ সে যে জুলুম করছে দুনিয়ার মধ্যে সে জুলুমের ফল ভোগ করবে, আখিরাতের মধ্যেও তাকে জুলুমের ফল ভোগ করতে হবে। সুতরাং তুমি তোমার ভাইকে জুলুম করতে বাধা দাও, তাহলে সে দুনিয়ার মধ্যেও সে শাস্তি পাবে না, আখিরাতের মধ্যেও তাকে কষ্টে পড়তে হবে না। সুতরাং তুমি তোমার ভাইকে জালেম আর মাজলুম উভয় অবস্থায় তুমি সহযোগিতা করো। যদি জালেম হয় তাহলে সহযোগিতাটাকে বলেন তো আপনারা? জুলুম থেকে বাধা দেওয়া, সে জুলুম করছে আর আরেকজনের উপর সে অন্যায় করছে, সে অন্যায় থেকে বাধা প্রদান করাটাই হচ্ছে তার উপর সহযোগিতা করা। তারপরে কি করতে হবে? তারপরে আল্লাহ বলছেন ফাসলিহু বাইনাহুমা বিল আদল। যখন মাজলুমকে সহযোগিতা করার পরে জালেম লাইনে চলে আসলো, ওই সময়
দুজনের মাঝে একটু সমঝোতা করে দাও। সমঝোতা করবে, কেন করবে? কারণ জালিম যে জুলুম করেছে, সে অন্যায় করেছে, মাজলুমের উপর অত্যাচার করে। এখন মাজলুম তারও তো কোনো না কোনো অপরাধ হয়েছে, তারও তো কোনো না কোনো ছোট হোক বড় হোক কোনো অপরাধ হয়েছে। প্রাথমিক অবস্থায় হয়তো অন্যায় হয়েছে জালিমের পক্ষ থেকে, কিন্তু মাজলুমের পক্ষ থেকেও তো কিছু না কিছু হয়েছে। সুতরাং তোমরা উভয়ের মাঝে সমঝোতা করে দাও। এবং এইটা করতে গিয়ে তোমরা বেইনসাফি করবে না, ইনসাফের সাথে জালিমের প্রতি এবং মাজলুমের প্রতি ইনসাফের সাথে তোমরা বিচার করবে, ইনসাফের সাথে তোমরা সেখানে বিধান আরোপ করবে। কারণ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফকারীকে ভালোবাসে। আল্লাহ তাদেরকে ভালোবাসে যারা ইনসাফ করে, যারা ন্যায় বিচার করে, তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসে। এইটা কি শুধুমাত্র রাষ্ট্রের ব্যাপারে হবে, তারপরে গ্রামের ব্যাপারে হবে, মহল্লার ব্যাপারে হবে, আপন সন্তানের ব্যাপারে হবে না? সন্তানের ক্ষেত্রেও হবে। বড় সন্তান ছোট সন্তানকে জুলুম করতেছে, অথবা ছোটজন বড়জনকে জুলুম করতেছে, এক ভাই আরেক ভাইয়ের উপর জুলুম করছে। এই সময় আপনি বাবা, আপনি অভিভাবক, আপনি এই ক্ষেত্রে কি করবেন? সর্বপ্রথম সন্ধির প্রস্তাব, যদি এটাতে না মানে তাহলে মাজলুমের পক্ষ নেবেন। তারপরে যখন লাইনে চলে আসবে তখন উভয়ের মাঝে সমঝোতা করে দিবেন এবং ইনসাফের সাথে করে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফকারীকে ভালোবাসেন। তাহলে দেখেন এই যে বিধানটা, এটা কি শুধুমাত্র ব্যক্তিকেন্দ্রিক নাকি আন্তর্জাতিক সব ক্ষেত্রে আপনি বিধান প্রয়োগ করতে পারেন? সকল ক্ষেত্রে কোরআনের এই বিধান যদি আমাদের সমাজে চালু হইতো, আমাদের দেশে চালু হইতো, আমাদের রাষ্ট্র ব্যবস্থার মধ্যে যদি এটা থাকতো, এটাকে সামনে যদি করা হয়, তাহলে কিন্তু শান্তির সুবাতাস হইবে আমাদের এই বাংলা। আল্লাহ রাব্বুল আলামিন সর্বক্ষেত্রে কোরআনকে সর্বাগ্রে রাখবার তৌফিক দান করুন। তারপরে আল্লাহ তাআলা বলছেন মুমিন মুমিনের সাথে কি জন্য লাগবে, মুমিন মুমিনকে কি জন্য মারবে? মুমিনরা তো একে অপরের ভাই। আল্লাহ তাআলা বলছেন কোরআনে, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছেন প্রকৃতপক্ষে মুমিন মুমিনের ভাই। সারা বিশ্বের যেখানেই মুমিন থাকুক না কেন, আমরা বাঙালি হয়েছি তো কি হয়েছে, কিন্তু সে চাইনিজ মুসলমান ও আমার ভাই। আমেরিকায় বসবাস করে দাঁড়িয়ে করেছে লা ইলাহা ইল্লাল্লাহ, উনিও আমার ভাই। একেবারে পৃথিবীর শেষ প্রান্তে ওনাকে কখনো আমি দেখি নাই, কিন্তু উনি স্বীকার করেছে লা ইলাহা ইল্লাল্লাহ, উনিও আমার ভাই। কোনদিন তার সাথে পরিচয় নাই, কিন্তু তার সাথে আমার ভ্রাতৃত্ববোধে আমরা আবদ্ধ। এই ভ্রাতৃত্ববোধ করে দিয়েছেন কে? আল্লাহর বিধান। আল্লাহ তাআলা করে দিয়েছেন একজন মুমিন আরেকজন মুমিনের ভাই, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই। সে হোক না বাঙালি, হোক না ইন্ডিয়ান, হোক না জার্মানি, হোক না পাকিস্তানি, যে কোনো রাষ্ট্র হোক না কেন, একজন মুমিন আরেকজন মুমিনের ভাই। সকল মুসলমান এক ভ্রাতৃত্ববোধে আবদ্ধ। সুতরাং তারা একে অপরের সাথে সুন্দর আচরণ করবে। আল্লাহ বলছেন ফাসলিহু বাইনা আখওয়াইকুম, সুতরাং তোমরা তোমাদের ভাইয়ের সাথে সুন্দর আচরণ করো, কল্যাণকারী তুমি হও, কারো প্রতি তুমি জুলুম করো না, কারো প্রতি তুমি অন্যায় করিও না। আল্লাহ বলছেন ওয়াত্তাকুল্লাহ, সাথে সাথে তোমরা আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুরহামুন, যাতে তোমার প্রতি আল্লাহর রহম করা হয়, দয়া করা হয়। আল্লাহ দয়া পাওয়ার জন্য মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ঠিক রাখতে হবে এবং সকল ক্ষেত্রে আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। আল্লামা তাকি ওসমানী বিশ্বের একজন বড় ওলামা, একজন আলেম, বড় আলেম। উনি বলেন আজ থেকে 20 বছর আগে, 20 থেকে 25 বছর আগে উনি একবার সফরে গিয়েছিলেন চীনে। উনি বলেন যে চীনের সফরে যখন আমরা গিয়েছিলাম, এক এলাকার মধ্যে আমাদের সফর ছিল, যে এলাকার মধ্যে বরফের বৃষ্টি পড়ছিল। এরকম একটি শীতল এলাকা, যে জায়গার মধ্যে শীত অত্যন্ত বেশি। যখন তারা শুনতে পেল যে মুসলমান একটি প্রতিনিধি দল আমাদের এলাকাতে আসছে, কোনোদিন তারা দেখে নাই, বহির্বিশ্বের কোনো মুসলমানকে তারা সচক্ষে দেখার সেই সুযোগ হয় নাই। যখনই তারা শুনলো যে প্রতিনিধি দল আমাদের কাছে আসছে, মুসলমানদের প্রতিনিধি দল আমাদের কাছে আসছে, তখন তারা
এই কুয়াশার মধ্যে, এই বরফ বৃষ্টির মধ্যে রাস্তার দুই দিকে দাঁড়িয়ে গিয়েছিল এক নজর দেখবার জন্য আর সুস্বাগতম জানানোর জন্য। কিন্তু কেউ কারো ভাষা বোঝে না, কেউ কাউকে চেনে না। উনি বলেন, যখন আমরা রাস্তার পাশে গেলাম, হেঁটে যাচ্ছিলাম, আমাদের পোশাক ছিল অত্যন্ত গরম আরামদায়ী পোশাক। ওই সময় দেখলাম কিছু মানুষ দুই পাশে দাঁড়িয়ে, এদের ভাষা তো আমরা বুঝতেছিলাম না, শুধু বোঝা যাচ্ছিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা বলেন তো, এটা কি বাংলা ভাষা না আরবি ভাষা? এই যে সালামটা আমরা দিই, এটা কি শুধু বাংলাদেশে, ইন্ডিয়ায়, তারপর পাকিস্তানে, নাকি সারা বিশ্বে? ভাষা ভিন্ন হতে পারে, কিন্তু অভিবাদনের যে বাক্য, যে শব্দ, এটা আমাদের এক এবং অভিন্ন। আমরা মুসলমানদের সাথে সাক্ষাৎ হলে আমরা কি বলে থাকি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুধু এটা নয়, আযান এক, ইকামত এক, শব্দগুলি বেশ কম হতে পারে, কেউ একবার বলে, দুইবার বলে, ভিন্ন কথা, কিন্তু আলফাজগুলো তো আছে। তারপরে নামাজের মধ্যে সূরা ফাতিহা সারা বিশ্বের এক, সুতরাং মুসলমান এক। উনি বলেন, ওই সময় যারা আমাকে সালাম দিচ্ছিল, আমি দেখছিলাম তাদের চোখ বেয়ে বেয়ে পানি পড়ছিল, অশ্রু পড়ছিল। তখন আমার বোঝা লাগলো, এদের সাথে কোনোদিন তো দেখা হয়নি, এরা আমাকে দেখে কান্না করছে কেন, এরা আমাকে কি বোঝাচ্ছে? তখন উনি বললেন, বুঝলেন, বা উনি লিখেছেন যে আমার তখন অনুভূতি জাগ্রত হলো কোরআনের এই আয়াত, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। যদিও আমি হিন্দেশি, যদিও তারা আমার কথা বুঝছে না, যদিও আমি তাদের কথা বুঝতেছি না, কিন্তু আল্লাহ তাআলা যে ভ্রাতৃত্ববোধ দিয়েছেন, এই কারণে ভাইয়ের সাথে যে একটা মহব্বত, এই মহব্বতের কারণেই তাদের চোখ বেয়ে অশ্রু ঝরছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এটাই হচ্ছে ইসলাম ভ্রাতৃত্ববোধ। এটাই মুসলমানদের বড় একটি অলৌকিক বিষয় যে তারা এক এবং অভিন্ন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সারা বিশ্বের সকল মুসলিম উম্মাহকে এক এবং অভিন্ন হয়ে কাজ করবার তৌফিক দান করুন। এটি সূরাতুল হুজুরাতের 10 নম্বর আয়াতের তারপরে 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রান মিনহুম ওয়া লা নিসাa'ুম মিন নিসাa'in আসা আন ইয়াকুননা খায়রান মিনহুম ওয়া লা তালবিসু আনফুসাকুম ওয়া লা তানাবাযু বিল আলকাব বি'সাল ইসমুল ফুসুক বা'দাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ যালিমুন। প্রথমে আপনারা সরল অনুবাদ শুনুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, কোন পুরুষ যেন অন্য কোন পুরুষকে হে প্রতিপন্ন না করে, তুচ্ছ তাচ্ছিল্য মনে না করে। কেন? আসা আন ইয়াকুনু খায়রান মিনহু, হতে পারে যাকে তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে সে ব্যক্তি তুচ্ছকারীর তুলনায় উত্তম। হতে পারে যে তুচ্ছ তাচ্ছিল্য করছে তার তুলনায় যাকে করা হচ্ছে সে ব্যক্তি উত্তম। তারপরে আল্লাহ বলেন, ওয়ালা নিসাa'ুম মিন নিসাa'in আসা আন ইয়াকুননা খায়রান মিনহুন, কোন নারীও যেন অপর কোন নারীকে তুচ্ছ তাচ্ছিল্য করতে না পারে, যেন না করে। কেননা হইতে পারে যাকে তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে এই নারীটাই উত্তম তুচ্ছ তাচ্ছিল্য করা যে করছে তার থেকে। তারপরে আল্লাহ বলছেন, ওয়ালা তালমিসু আনফুসাকুম, তোমরা কাউকে দোষারোপ করো না। তারপরে আল্লাহ বলছেন, ওয়ালা তানাবাযু বিল আলকাব, তোমরা অন্য কাউকে মন্দ নামে ডেকো না, খারাপ নাম রেখে এই নামে ডেকো না। বি'সাল ইসমুল ফুসুক বা'দাল ঈমান, ঈমান আনার পরে মন্দ নামে অন্য কাউকে ডাকা, এটা হচ্ছে গুনাহের কাজ। ওয়া মান লাম ইয়াতুব, আর যে ব্যক্তি এই সকল কাজ থেকে ফিরে না আসবে, ফাউলাইকা হুমুজ যালিমুন, তারাই জালিম হবে। এটা হচ্ছে কোরআনুল কারীমের এই সূরাতুল হুজুরাতের 11 নম্বর আয়াতের সরল অনুবাদ। এই আয়াতের মধ্যে আমরা দেখতে পেলাম আল্লাহ রাব্বুল আলামিন তিনটি বিধান দিয়েছেন। কয়টি বিধান? এক নম্বর বিধান হচ্ছে আল্লাহ বলছেন, লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রান মিনহুম ওয়া লা নিসাa'ুম মিন নিসাa'in আসা আন ইয়াকুননা খায়রান মিনহুম। এক নম্বর বিধান হচ্ছে কেউ কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করবে না, হোক সে পুরুষ অথবা নারী। এটাই সারাংশ। একজন পুরুষ অথবা নারী অন্য কোনো পুরুষ অথবা নারীকে তুচ্ছ তাচ্ছিল্য করবে না। এক। 2 নম্বর বিধান হচ্ছে তোমরা কারো দোষারোপ করবে না। 3 নম্বর বিধান অন্যকে খারাপ নামে
ডাকবে না। এই তিনটি বিধান আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে আলোকপাত করেছেন। তোর মধ্যে থেকে এক নম্বর বিধান যেটা হচ্ছে কাউকে তুচ্ছ-তাচ্ছিল্য না করা, চাই সে পুরুষ হোক অথবা নারী হোক। পুরুষকে তুচ্ছ-তাচ্ছিল্য করা যাবে না, কোনো নারীকেও তুচ্ছ-তাচ্ছিল্য করবে না। কেন করবে না? আল্লাহ তাআলা কারণ বলে দিয়েছেন। হতে পারে যাকে তুচ্ছ মনে করা হচ্ছে সেই ব্যক্তিটাই উত্তম, যে তুচ্ছ-তাচ্ছিল্য করছে তার থেকে। নারীর ক্ষেত্রে একই অবস্থা। এখানে তুচ্ছ-তাচ্ছিল্য করার মূল কথা হচ্ছে এখানে অহংকার। তুচ্ছ-তাচ্ছিল্য কি জিনিস? আর একজনকে যে সাধারণ ছোট মনে করা, এটা কি জিনিস? এটা হচ্ছে কাউকে নিজের তুলনায় ছোট মনে করে ঘৃণা করা। তুচ্ছ-তাচ্ছিল্য মানে কি? নিজের থেকে কাউকে ছোট মনে করে ঘৃণা করা, এটা হচ্ছে তুচ্ছ-তাচ্ছিল্য। এটা বিশাল মত। এটা করা যাবে না। কেন করা যাবে না? আপনি নিজেকে কোন দৃষ্টিকোণ থেকে উত্তম মনে করলেন, আরেকজনকে অনুত্তম মনে করলেন, এটা বিষয়টা কি? কোন কারণে করলেন? আল্লাহ তাআলা নিষেধ করেছেন, অহংকার করা যাবে না। তুচ্ছ-তাচ্ছিল্যের এক নম্বর বিষয় হচ্ছে নিজেকে বড় মনে করে অন্য কাউকে ছোট মনে করে ঘৃণা করা, আর নিজেকে বড় মনে করা যাবে। কেন করা যাবে না? কারণ নিজেকে বড় মনে করা এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন হাদিসের মধ্যে। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, এই হাদিসটি রয়েছে তুচ্ছ-তাচ্ছিল্য করার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, অহংকার করতে নিষেধ করেছেন। সুনান আবি দাউদের মধ্যে 4090 নম্বর হাদিসের মধ্যে রাসূল বলেন, قال النبي صلى الله عليه وسلم قال الله عز وجل الكبرياء ردائي والعظمة إزاري। অহংকার করা আমার চাদর, বড়ত্ব আমার ইজার, আমার লুঙ্গি। فمن نازعني واحدا منهما قذفته في النار। রাসূল বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি আমার এই চাদর নিয়ে টানাটানি করবে, আমার এই লুঙ্গি নিয়ে টানাটানি করবে, অবশ্যই আমি তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। অহংকার করা আল্লাহর চাদর আর সম্মান সম্ভ্রান্ত, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ইজ্জত বা লুঙ্গি। এইটা নিয়ে যে কেউ টানা করবে, আল্লাহ বলছেন আমি তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। সুতরাং আমার সেই অধিকার নেই আমি কোনো ব্যক্তিকে তুচ্ছ-তাচ্ছিল্য করব অহংকার করে। কোন দৃষ্টিকোণ থেকে আমি তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করব? সম্পদের দিক দিয়ে আমি বড়, সম্পদ আমার বেশি থাকতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন এটা দান করেছেন। এই সম্পদের মালিক আমি নই, দান করেছেন কে? পৃথিবীর যত সম্পদ রয়েছে সমস্ত সম্পদের মালিক আল্লাহ। ইয়ামান চন্দ্র রোজে মস্তে মাস্ত দর হাকিকত মালিকে হর শে খুদাস। পৃথিবীতে যত সম্পদ রয়েছে মূল মালিক আল্লাহ। এগুলো আমাদেরকে দান করেছেন কিছুদিন ভোগ করবার জন্য। এমন তো হতে পারে আল্লাহ তাআলা আমাকে সম্পদ দিয়েছেন, কিছুদিন পর আবার ছিনিয়ে নেবেন। এটা কি আল্লাহর পক্ষে সম্ভব নাকি অসম্ভব? তাহলে যেহেতু আল্লাহ দিয়েছেন, আল্লাহর সম্পদ নিয়ে আমি আরেকজনের উপর কি করে অহংকার করতে পারি? সুতরাং সম্পদ বেশি থাকার কারণে কখনোই আমার অহংকার করা উচিত হবে না। হতে পারে আজকে আমি আমার সম্পদের কারণে অহংকার করছি, কিছুক্ষণ পরেই কিছুদিন পরেই আমার সমস্ত সম্পদ শেষ হয়ে গিয়েছে। যার কাছে আমি অহংকার করলাম, যাকে আমি অহংকার দেখালাম, ওই ব্যক্তির কাছে আমার হাত পাতা লাগতে পারে। এরকম অসম্ভব কিছু না। দ্বিতীয়ত, আপনি আরেকজনকে তুচ্ছ-তাচ্ছিল্য করছেন, আমি আরেকজনকে ছোট মনে করছি, অহংকার করছি। আমার সুস্বাস্থ্যের জন্য, আমার স্বাস্থ্যটা অনেক সুন্দর, আমার স্বাস্থ্যটা অনেক ভালো, আমার বডিটা অনেক ভালো, আমার গায়ের শক্তি বেশি, আমার চেহারা অনেক সুন্দর, আরেকজনের চেহারা একেবারে কুচ্ছি, দেখতে অতটা ভালো নয়। এই কারণে যদি আপনি করে থাকেন, তাহলে দেখেন এই চেহারা, এই বডি, এই সুস্বাস্থ্য, এগুলো কে দান করেছেন? পৃথিবীতে কোনো মানুষ নিজেকে একটু ময়লা হই অথবা আমার বডি একটু ছোট হোক, আমি ছোট হই, কোনো মানুষ চায়? কেউ চায় না। কিন্তু করেছেন কে? আল্লাহ দিয়েছেন, আপনাকে সুস্বাস্থ্যের অধিকারী করেছেন, আল্লাহ আপনার চেহারা সুন্দর করেছেন, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামত দান করেছেন। সুতরাং আল্লাহর দেয়া এই নিয়ামতকে যদি আপনি অহংকারের বিষয় বানান, হইতে পারে যে কোনো মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেই নিয়ামতটা ছিনিয়ে।
এরকম কি দেখেন নাই সুস্বাস্থ্যের অধিকারী হঠাৎ করে অসুস্থ হয়ে গিয়েছে, ওই স্বাস্থ্য আর নাই, একেবারে গাল বসে গিয়েছে, চোখ ভিতরে ঢুকে গিয়েছে, নিজে নিজে দাঁড়াইতে পারে না, এমন ব্যক্তিকে দেখেন নাই? আপনি যদি অহংকার করি, আল্লাহ কি সেই আল্লাহ নেই যে কোনো মুহূর্তে আমাকে সেই অবস্থায় পরিণত করতে পারে? সুতরাং আমার অহংকারের কোনো বিষয় নেই। আমি যে অহংকার করব, আমার জ্ঞান নিয়ে আমি অহংকার করব, আর একজন মূর্খতার কোনো জ্ঞান নেই, অর্থাৎ কোনো দুনিয়াবী শিক্ষা নেই, এই কারণে আমি তার উপর অহংকার করব, হইতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে জ্ঞান দিয়েছেন এটা মেধার কারণেই তো। একটা তার যদি এদিক সেদিক করে দেয়, ব্রেনের একটি নাম যদি আল্লাহ তাআলা এদিক সেদিক করে দেয়, আপনি তখন নিজের নামটাও ঠিকমতো করতে পারবেন, আপনার বাড়িও আপনি চিনতে পারবেন না, আপনার খাবার আপনি খাইতে পারবেন না। এসবগুলো মেইনটেইন করছেন কে? এসবগুলো ব্যবস্থা করছেন কে? আল্লাহ। সুতরাং আল্লাহর যে এইগুলো নিয়ামত নিয়ে আমি কেন অহংকার করব? সুতরাং আমাদের এর থেকে বিরত থাকা দরকার। আমরা কখনোই কারোর প্রতি অহংকার দেখাবো না, কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করবো না, হোক না তিনি যে কোনো অবস্থায় হোক না কেন। একটা পাগল, ওই পাগলের উপর আপনি অহংকার দেখাচ্ছেন, ওই পাগল তো হইতে পারে একসময় ভালো ছিল, কিন্তু কোনো এক কারণে সে পাগল হয়ে গেছে। এই জন্য কাউকে দেখে আমরা কখনোই অহংকার করবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। তারপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা অন্যকে দোষারোপ করো না, অন্যের উপর কোনো দোষারোপ লাগাইও না, কোনো কিছু করো না। আপনি যে বিষয়টি জানেন এটা বাহ্যিক দৃষ্টিতে জানছেন, অথবা অভ্যন্তরীণ বিষয় আরেকটাও হতে পারে, এই জন্য কারোর উপর দোষ চাপানো যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার মধ্যে অনুবাদটা আসবে এরকম, ওয়ালা তালমিজু আনফুসাকুম, আনফুস মানে নিজে। তোমরা কারোর প্রতি অন্যায় করো না, জুলুম করো না, ইলজাম করো না, কাউকে অপবাদ দিও না। এটা কেমন যেন আল্লাহ বলছেন, মূল তরজমা হচ্ছে তোমরা নিজেরা নিজেদের প্রতি দোষারোপ করো না। এটা কেন বললেন আল্লাহ তাআলা? আল্লাহ তাআলা এরকম বলতে পারতেন, ওয়ালা তালমিজু গায়রাকুম, তোমরা অন্যকে দোষারোপ করো না, এই কথা আল্লাহ বলেন না। আনফুসাকুম মানে তোমরা নিজেরা নিজেদেরকে দোষারোপ করো, এটা কেন বললেন? আল্লাহ তাআলা কোন একটা শব্দ নিরর্থক বলেন না। তাহলে এর অর্থ কি? এর অর্থ হচ্ছে, এর আগে আমরা জানলাম সমস্ত মুমিন ভাই ভাই, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। আমরা যখন একজন মুমিনকে দোষারোপ করব, সুতরাং এই মুমিন তো একজন আমার ভাই। এখন সমাজের মধ্যে আপনার আপন ভাইকে যদি ছোট করা হয়, তাহলে মান সম্মান কার যায়? নিজের যায় কিনা? নিজের যায়। আপনার আপন ভাইকে ছোট করা হলে আপনার মান সম্মান চলে যায়। ঠিক অনুরূপ ভাবে এই জায়গার মধ্যে যেহেতু সারা বিশ্বের সকল মুসলিম আপনার ভাই, সুতরাং একজনকে ছোট করলেন মানে আপনি নিজেকেই ছোট করলেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, অবশ্যই তোমরা কখনোই অন্যের উপর দোষারোপ করবে না। আল্লাহ তাআলা একটি বিষয়, আরেকটি বিষয় আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইঙ্গিত করছেন, যখন আপনি আরেকজনকে দোষারোপ করবেন, তখন অটোমেটিক ওই ব্যক্তি আপনার দোষারোপ করতে সে প্রস্তুত হয়ে যাবে। উদাহরণস্বরূপ আপনি কাউকে গালি দিলেন, ওই ব্যক্তি যদি কথা বলতে পারে, ওই ব্যক্তি কি চুপ থাকে নাকি উল্টা আপনাকে গালি দেয়? আবার আপনি তাকে যে শব্দ বললেন, এই শব্দ হুবহু এই শব্দ অথবা তার থেকে আরো মারাত্মক শব্দ বলে গালি দেয়, এর জন্য দায়ী কে? আপনি নিজে। আপনি যখন আরেকজনকে কোনো অপবাদ দিলেন, ওই ব্যক্তিও আপনাকে অপবাদ দিচ্ছে, কেন? আপনি যে তাকে দিলেন। আল্লাহ তাআলা এটাই বোঝাতে চাচ্ছেন, তোমরা অন্যকে দোষারোপ করো না মানে কি? তোমরা অন্য কারোর উপর দোষ চাপাইলে ওই দোষটা তোমার উপর উল্টে চলে আসে। আল্লাহ তাআলা এটা বোঝাইতে গিয়ে আল্লাহ তাআলা বললেন, ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা অন্যের উপর দোষ চাপিয়ে দিও না। দ্বিতীয় নম্বর বিধান, 3 নম্বর বিধান আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন, ওয়ালা তানাবাসু বিল আলকাব, তোমরা অন্য কাউকে অন্যায়ভাবে দেখো না, মন্দ নামে দেখো না। মন্দ নামে বলতে খারাপ নাম। কোন একজন ব্যক্তি সবকিছু ভালো, কিন্তু তার একটি আচরণের কারণে আপনি তাকে একটা নাম রেখে দিয়েছেন, অথবা তার পা নাই, এই জন্য তাকে ল্যাংড়া বলে ডাকে, এই ল্যাংড়া ভাই শোনে, অথবা চোখে দেখে না, আপনি তাকে দেখেন কানা বলে, অথবা কোন
মনে দোষে দোষী, আপনি তাকে এই সকল দোষের দ্বারা নামকরণ করেছেন, অথবা সমাজের মধ্যে তার ভালো নাম আছে, আপনি ডাকেন কালু মিয়া, অথবা ভালো নাম আছে আপনি ডাকেন অন্য কোনো নামে, প্রসিদ্ধ কোনো একটা নামে, এলাকার মধ্যে কোনো একটা অপরাধের কারণে। এটা করতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, এটা করা যাবে না। তবে হ্যাঁ, এইটা যদি উপাধিমূলক হয়ে থাকে, উপাধি, আপনি ভালো একটা গুণ রয়েছে, আপনাকে সৎ ব্যক্তি, আপনি একটু ইনসাফদার ব্যক্তি, এই জাতীয় কোনো সুনাম জাতীয় কোনো কিছু বলে যদি আহ্বান করে, এতে নিষেধ নেই। কিন্তু যেটা শুনলে অন্য ব্যক্তি মনে কষ্ট নেয়, এই ক্ষেত্রে এটা মনে করা বা এই নামে ডাকা আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছে। তাহলে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে কয়টি বিষয় নিষেধ করেছেন? তিনটি বিষয়। এক নম্বর বিষয় হচ্ছে একে অপরকে তুচ্ছ তাচ্ছিল্য করবে না, ঠাট্টা বিদ্রোহ করা যাবে না। ঠাট্টা বিদ্রোহ, নিজেকে অহংকার করে আরেকজনকে ঠাট্টা বিদ্রোহ করা যাবে না। তবে যদি এই ক্ষেত্রে নিজেকে বড় মনে না করে কোনো বন্ধুর সাথে তাচ্ছিল্য স্বরে বা মশকরার স্বরে আনন্দ বিনোদনের জন্য যদি কিছু করা হয়, এটা হাদিসের মধ্যে নিষেধ না। হাদিসের মধ্যে এটা নিষেধ নয়, আল্লাহ পাকের উদ্দেশ্য নয়। শুধু উদ্দেশ্য অহংকার এবং কাউকে ছোট মনে করে অহংকার করে, এটা নিষেধ। কারণ হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও অপরজনের সাথে এরকম আনন্দ বিনোদনমূলক কাজ করেছেন, যার মাধ্যমে অপরে আনন্দিত হয়। উদাহরণস্বরূপ হাদিসের মধ্যে আসছে, একবার একজন বুড়ি মহিলা আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এসে দোয়া বললেন, ওগো আল্লাহর রাসূল, আপনি আমার জন্য দোয়া করেন যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতি করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বুড়িরা তো জান্নাতেই যাবে না, বুড়িরা কখনো জান্নাতেই যাবে না, সুতরাং আমি তোমার জন্য কিভাবে দোয়া করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই যে মশকরা করলে বা একটু আনন্দ বিনোদন করলে, এটা কিন্তু আসলে বাস্তব কোনো বুড়ি জান্নাতে যাবে না। এই জন্য বুড়ি কাঁদতে শুরু করলেন, কান্না শুরু করে দিলেন, কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরেকজন সাহাবী ছিল, রাসূল বললেন যে ওই বুড়ি মহিলাকে ডেকে নিয়ে আসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাক শুনে বুড়ি মহিলা যখন কাছে আসলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ও বুড়ি মা, আপনি কাঁদেন কেন, কি হয়েছে? তখন বুড়ি মহিলা বলে, ও আল্লাহর রাসূল, আপনার কাছে মনের বড় আশা নিয়ে আসছিলাম, আপনার কাছে দোয়ার জন্য আবেদন করলাম, আপনাকে বললাম আমার জন্য জান্নাতের দোয়া করে দেওয়ার জন্য, কিন্তু আপনি বলে দিলেন বুড়িরা জান্নাতে যাবে না, সুতরাং আমার এর চেয়ে বড় দুঃখের আর কি হইতে পারে, এই জন্য আমি কান্না করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, আমি যে কথাটা বলেছি এটা ঠিক, তবে তুমি বুড়ি অবস্থায় জান্নাতে প্রবেশ করবে না, বরং তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন যুবতী করবে, এই যুবতী অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দেবে। সুবহানাল্লাহ। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মশকরা করা বা আনন্দ দেয়া কথা ঠিক, কিন্তু একটু এদিক সেদিক করে আনন্দ উপভোগ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে ওই বুড়ি মহিলা তখন হাসতে হাসতে চলে যাচ্ছে। যে মানুষটা কিছুক্ষণ আগে কান্না করছিলেন, ওই মানুষটাই রাসূলের কথা শুনে আবার হাসতে হাসতে যাচ্ছিলেন। আসলে রাসূল কি এখানে মিথ্যা বললেন? না, মিথ্যা নয়, বাস্তব কথা বলে মশকরা করা এটা জায়েজ। আরেকটি হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে একজন ব্যক্তি আসছে, এসে বলতেছেন, ও আল্লাহর রাসূল, আপনি আমাকে একটা উট দেন যাতে করে আমি তার উপর সওয়ার হয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, যাও, তোমাকে একটা উটনির বাচ্চা দিব। কি বললেন? উটনির বাচ্চা দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে ওই ব্যক্তি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আসলাম আপনার কাছে উট চাওয়ার জন্য, যার উপর সওয়ার হয়ে আমি আল্লাহর রাস্তায় জিহাদ করব, আর আপনি বলছেন উটনির বাচ্চা দিবেন। এই বাচ্চা দিলে বাচ্চাকেই তো আমাকে নিয়ে যেতে হবে, আমি তার উপর কি আরোহণ করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীকে বলে, আচ্ছা বলো দেখি, কোন উট কি উটনির বাচ্চার বাইরে আছে? বিষয়টা বলেন নাই? যত পৃথিবীতে উট রয়েছে সমস্ত উট তো উটনির বাচ্চা, উটনির বাচ্চার বাইরে তো আর কোনো উট নেই, বড় হোক ছোট হোক সবগুলোই তো উটনির বাচ্চা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আমি তোমাকে উটনির বাচ্চা দেব, মানে বড়টাই দিব, কিন্তু ওটা তো একসময় উটনির বাচ্চা ছিল। যখন সাহাবী বুঝতে পারলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এরূপ বলেছেন, তখন হাসতে হাসতে চলে গেলেন। রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরেকজন সাহাবী আসতেন, দেখতে অনেকটা কালো, বেদুইন ছিল, মরুভূমির এলাকায় বসবাস করত। ওই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন আর রাসূল তাকে খুব মহব্বত করতেন। রাসূল একদিন মদিনার বাজারে যাচ্ছেন, ওই সময় দেখে যে ওই ব্যক্তিটা, ওই গোলামটা আসছে। আসার পরে সে বাজারের দিকে মুখ করে আছে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পেছন দিক দিয়ে আসছে। আর ওই ব্যক্তি লক্ষ্য করে নাই রাসূল পেছনে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে গেলেন, যাওয়ার পরে দুটি চোখ যখন ধরলেন, ধরার পরে উনি একবারে ভাবাচাকা অবস্থা, কি কেউ চোখ ধরলো। তারপর রাসূলুল্লাহ ঘোষণা করলেন, কে আছো এই গোলাম ক্রয় করবে, কে আছো এই গোলামকে ক্রয় করবে। যখন রাসূল এই কথা বললেন তখন রাসূলের কণ্ঠ শুনে ওই গোলামটি বুঝতে পারল যে আর কোনো ব্যক্তির কণ্ঠ নয়, বরং সরওয়ারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠ। তখন ওই ব্যক্তি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমাকে বিক্রি করতে যাচ্ছেন, আমাকে কে ক্রয় করবে? আমি দেখতে অনেকটা কুৎসিত, আমার গায়ে তেমন শক্তি নেই, আমাকে কে ক্রয় করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, তোমার কথা, তুমি দুনিয়াতে অন্যের কাছে মূল্যহীন হতে পারো, কিন্তু তুমি আল্লাহর কাছে মূল্যহীন নও, বরং আল্লাহর কাছে তোমার অনেক মূল্য রয়েছে। সুবহানাল্লাহ। এটাও এক ধরনের মজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেছনে এসে হঠাৎ করে চোখ ধরে গোলাম হিসেবে বিক্রি করতে যাচ্ছেন, অথচ রাসূলের গোলাম নয়। এই জাতীয় মজা যদি করা হয় তাহলে এটা নিষেধ নয়। নিষেধ কোনটি? নিষেধ হচ্ছে অন্যকে ছোট মনে করে, নিজেকে বড় মনে করে আরেকজনের উপর অহংকার করা, নিজেকে বড় মনে করা, এইটা নিষেধ। দ্বিতীয়ত আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বললেন, ওয়ালা তালমিজু আনফুসাকুম, অন্যকে অপবাদ আরোপ করা, এটাও নিষেধ। এবং খারাপ নামে অন্যকে ডাকা, এটাও নিষেধ। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন, বিহাসবি ইমরিইন মিনাশ শাররি আন ইয়াহকিরা আখাহুল মুসলিম। রাসূল বলেন, কোন ব্যক্তি খারাপ হওয়ার জন্য এটাই যথেষ্ট, কোন একজন মুসলমানকে ছোট মনে করে, তুচ্ছ তাচ্ছিল্য মনে করে, এই ব্যক্তি খারাপ হওয়ার জন্য এটাই যথেষ্ট। এই জন্য আমরা কাউকে ছোট মনে করব না, খারাপ নামে ডাকবো না, তুচ্ছ তাচ্ছিল্য করব না। আল্লাহ বলছেন, ওমান লাযী ইয়াতুবু, যে ব্যক্তি এগুলো করে, এগুলো অপরাধ যার মধ্যে রয়েছে, তওবা করে না, ফাউলাইকা হুমুস যালিমুন, সে ব্যক্তি জালিম, সে ব্যক্তি জালেম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সে জালেম হয়ে উঠবে। এইজন্য আমাদের যাদের মধ্যে এই সকল স্বভাব রয়েছে, অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করা, অন্যের উপর কোনো দোষ চাপিয়ে দেওয়া, অন্যকে খারাপ নামে ডাকা, এই সকল বিষয় থেকে আমরা অবশ্যই বিরত থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে আজকে আমরা সূরাতুল হুজুরাতের 3টি আয়াতের অনুবাদ জানলাম এবং সংক্ষিপ্ত তাফসীর জানলাম। প্রথম আয়াতের সারমর্ম হচ্ছে, যখন একজন মুমিন আরেকজন মুমিনের সাথে অথবা কোনো রাষ্ট্রের সাথে, মুসলিম রাষ্ট্রের সাথে লাগে, তাহলে এই ক্ষেত্রে সমঝোতা করে দেওয়া। দ্বিতীয়ত, মাজলুমের পক্ষ নেওয়া, তারপরে তাদের মধ্যে ইনসাফ কায়েম করা। 10 নম্বর আয়াতের সারমর্ম হচ্ছে, পৃথিবীর সমগ্র মুসলমান ভাই ভাই, সুতরাং তাদের সাথে কল্যাণকামী তার আচরণ করতে হবে। 11 নম্বর আয়াতের সারমর্ম হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিষেধ করেছেন, অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না, খারাপ নামে ডাকা যাবে না, আর হচ্ছে অন্যের উপর দোষারোপ করা যাবে না। এই সকল বিষয়ে আমরা জানবো, বুঝবো এবং এই সকল বিষয় থেকে আমরা শিক্ষা নিয়ে আমাদের জীবনকে সুন্দর করার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।